সালে আহমদ এনাম বগুড়া, পরিচালক অবিরাম শিল্পী গোষ্ঠী বগুড়া, হযরতকে ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হাফেজ মাওলানা সালে আহমদ এনাম। اللهم صل على سيدنا السلام عليكم ورحمة الله وبركاته কি ভাই মন খারাপ? সালামের জবাবের যা শব্দ শুনে আমি তো হলাম জব্দ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আর কতদিন থাকবেন স্তব্ধ? থাকবো না আর স্তব্ধ হবে এখন শব্দ শব্দ হবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن في هذا لبلاغا لقوم عابدين
وما أرسلناك إلا رحمة للعالمين. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার বলেন। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি
জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায় ঠিক কিনা জোরে কোন কে কে আল্লাহর আপন হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন সবে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দো নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই যেদিকে তাকান না কেন নিয়ামত কার আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার দো নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কেমনে করব শুকর আদায় কেমনে করব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ মোহনপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল আল্লামা জামালউদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বরকাতুহুমুল আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করিয়া দেন জোরে বলেন আমিন আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম আমার সমবয়সী যুবক ভাইরা বুড়া বাবারা পর্দার আড়ালে সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন আরো জোরে সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার অন্য কেউ আছে ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ সম্মানিত হাজিরিন মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার খুশির আওয়াজ জোরে হয় নাকি আসতে হয় তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন এই মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার কম না বেশি যদি বেশি খুশি হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন বসে থাকেন তাহলে এই পবিত্রময় রজনীতে এই দামি রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে ঝাঁকি মেরে মর্দে মুজাহিদের মতো ঈমানি চেতনায় জাগ্রত হয়ে সবাই আল্লাহকে খুশি করার জন্য সবাই আল্লাহু আকবার বলে সবাই দাঁড়ায় যান বলেন আল্লাহু আকবার সবাই দাঁড়ায় যান বলেন আল্লাহু আকবার দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন যা আছে কপালে হয়ে যাবে সকালে কথা বলেন ঠিক কিনা
আমার পিছনের ভাইরা এক পা দু পা করে একটু সামনের দিকে আসেন তো, ফাঁকা জায়গা যেন না থাকে। সবাই দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই রাজশাহী বিভাগের ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? নারে তাকবীর! মাশাআল্লাহ, বসেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা বক্তা সবাই কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আওয়াজ করে বলেন, এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছে শয়তান। আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি। কথা বলেন, ঠিক কিনা? শুধু শয়তান বেজার হয় না, কোরআনের মাহফিলের ভিতরে বসলে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষরূপী শয়তান আছে, এরাও বেজার হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই এলাকার ভিতরে, কেশরহাট এলাকার ভিতরে এমন কিছু লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। কথা বলেন, ঠিক কিনা? আছে না নাই? বিশেষ করে এই কেশরহাট এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে, এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। যুবকের আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, বাহিরে যারা ঘোরাঘুরি করে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে কেশরহাটের জমিনের ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। ইচ্ছা করলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতো, চায়ের দোকানে আড্ডা দেয় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস
এসে চায় তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे बोलेन अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা 2-3 বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এখনকার সমাজের যুবকেরা মোটর সাইকেল জোরে চালায় নাকি আস্তে চালায়? আরো জোরে বলেন। এ মুসলমান এমন জোরে চালায় মনে হয় বিমান চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে দেখবেন সোজা রাস্তায় চলে না, এক পাশ দিয়ে চলে না, একবার ডানে যায় একবার বামে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। মুসলমান বেশি ভাব নিতে গিয়ে মাঝে মাঝে খেয়াল করলে দেখা যায় এরা ব্রিজকেও সাইড দেয়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টানি ওঠে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, এরে যুবক, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সাবধান সাবধান। ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? এই যুবকেরা হাত তুলে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি আশিকে রাসূল হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে এই কেশরহাটের জমিনের ভিতরে কোনো নাস্তিক, কোনো মুরতাদ যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এই দুহাত ধরে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। এই কেশরহাটের আধামরা মুসলমানের আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আমরা কিন্তু যুবকদের পাওয়ার দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে আমাদের যুবকদের সাহসিকতা আমরা দেখেছি। আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তারা দিয়েছিল, আমাদের দেশের ভিতরে থেকে জালেম সরকার, খুনি সরকার 45 মিনিটের ভিতরে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। আবারও যদি এই জালেম বাংলার জমিনের ভিতরে ঢুকতে চায়, যুবকদেরকে সজাগ থাকতে হবে। জীবন দিয়ে দিব। কোন নাস্তিক, কোন মুরতাদ, ইসলাম বিদ্বেষীকে বাংলার জমিনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমার কেশরহাটের যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সমাজটাকে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাজটাকে পরিবর্তন করতে হলে আগে প্রথমে যুবকদের পরিবর্তন হওয়া লাগবে। আমাদের সমাজের যুবকেরা যদি পরিবর্তন হয়, তাহলে এই কেশরহাটের ভিতরে আমাদের এলাকার যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এই কেশরহাটের যুবকেরা যদি ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, কান খুলে শুনে নেন, বাবা চিন্তা করবে, হাই রে হাই, আমার সন্তান প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে চলে যায়, আর আমি কেমন বাবা হইলাম, আমি ঘরের ভিতরে বসে থাকি, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। এমন হতে পারে না। দেখবেন সন্তান যদি নামাজি হয়, তাহলে বাবা লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সমাজটাকে পরিবর্তন করতে হলে আগে তোমাকে পরিবর্তন হওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয়, এখানে কতগুলো মানুষ বসে আছেন, কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই, কারো মুখের ভিতরে দাড়ি আছে তো কারো মুখের ভিতরে দাড়ি নাই, কারো শরীরের ভিতরে রাসূলের সুন্নতি পোশাক আছে তো কারো শরীরের ভিতরে রাসূলের সুন্নতের গোষ্ঠী নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কপাল বড় ভালো, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীজি যদি বদদুয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে আমি নবীজির সুন্নতের পাবন্দি যারা হবে না, আমি নবীজির সুন্নত তাদের 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন করব না, যারা করবে না এরা যেন ধ্বংস হয়ে যায়। মুসলমান কান খুলে শুনে নেন, নবীজি যদি এইভাবে বদদুয়া করতেন, তাহলে এই কেশরহাটের জমিনের ভিতরে বিনা সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বদদুয়া করছে, আরো জোরে কোন? নবীজি বদদুয়া করে নাই। সাহাবীরা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে মারে, শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে গো নবী। ওগো নবীজি, আমরা এই কষ্ট সহ্য করতে পারি না, আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে দেন, ওরা যেন ধ্বংস হয়ে যায়, লাগবে না ওদের। যারা আপনাকে ধরে ধরে মারে ওদেরকে আমরা আর দেখতে চাই না, আপনি মেহেরবানি করে কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে দেন। নবীজি ডাক দেয়া কয়, না না, আমার আল্লাহ তো দুনিয়াতে আমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী, আমার নবী রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনার
আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য আমার জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানবকুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাই, বিশ্বনবী সাহাবীদেরকে রাখদা বলতেছেন, সাহাবীর দল শোনো, আল্লাহ তো আমাকে দুনিয়াতে বদদুয়া করার জন্য পাঠাই নাই। আমি যদি কাফের মুশরিকদের উপরে রাগান্বিত হয়ে যদি তাদের উপরে বদদুয়া করে দেই, তাহলে কান খুলে শুনে নাও, আমার আল্লাহ তো তাদেরকে ধ্বংস করিয়ে দিবে। আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কারে? লিল্লাহে তাকবীর। নবীজি বদদুয়া করে, আরো জোরে বলেন বদদুয়া করে। এ মুসলমান, নবীজি যখন মক্কার জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, ওই মক্কার জমিনের ইহুদি খ্রিস্টানেরা পাগলের মতো হয়ে গেছে। কয়েকদিন মুহাম্মদকে ভালো জানতাম, এতদিন মুহাম্মদকে ভালো চিনতাম, কিন্তু মুহাম্মাদের মাথা তো পাগল হয়ে গেছে। এ মুসলমান, আবু জেহেল এক পর্যায়ে ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এবার মক্কার লোকেরা মনে মনে কয়, মুহাম্মদ কেমনে পাগল হলো, মুহাম্মদকে একটু দেখা দরকার। সবাই মিলে দলে দলে আপনার নবী আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, মানে পাগলকে দেখার জন্য রওনা দিয়েছে। ওই মক্কার কাফেরেরা নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায় থাকে, চোখ আর নামে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকায় থাকে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া মক্কার কাফেরেরা মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না। এ মুসলমান, মক্কার কাফেরেরা কয় আবু জেহেল মিথ্যা, মুহাম্মদ সত্য, কারণ এত সুন্দর ব্যবহারওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না। মুসলমান কাফেরেরা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, আবু জেহেল মিথ্যা, আপনি সত্য, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, নবীজি যখন মক্কা শহরের ভিতরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, মক্কার ইহুদি খ্রিস্টানেরা, মক্কার কাফেরেরা নবীজিকে নানাভাবে হ্যারাস করা শুরু করে দিয়েছিল, নবীজিকে বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা শুরু করে দিয়েছিল। মাঝে মাঝে ইহুদিরা, মাঝে মাঝে খ্রিস্টানেরা, কাফেরেরা এসে বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার আল্লাহ ঘুমায় নাকি? হ্যাঁ, কি কয়? কয় তোমার আল্লাহ কি ঘুমায়? নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না, কারণ কাফেরদের শক্তি বেশি। গুটি কয়েক কিছু মানুষ নবীজির কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। ইহুদিদের উদ্দেশ্য যে মুহাম্মদকে যে কোনো ভাবেই ঠেকানো লাগবে, অপমান করা লাগবে, অপদস্থ করা লাগবে। ওই জন্য ইহুদিরা এসে নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার আল্লাহ ঘুমায় নাকি? নবীজি চুপ হয়ে আছে। সম্মানিত হাজিরিন, নবীজি অপমানিত হবে এটা কখনো সম্ভব? আরো জোরে কোন। নবীজি চুপ হয়ে আছে।
ইহুদিরা প্রশ্ন করেছে তোমার আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন, সবাই পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সঙ্গে সঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহ ঘুমায়। আরো জোরে কান, আল্লাহ ঘুমায়। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। শরীর ঘেমে যাচ্ছে, একটু ফ্যানের ব্যবস্থা করলে হয়? কেন মনে হয় নাই না? কষ্ট হলে দরকার নেই, কষ্ট হলে দরকার নেই, বসো। গ্লাস ঘেমে উঠতেছে, ওই জন্য আমার শ্রোতা দেখতে কষ্ট হচ্ছে। শ্রোতা যদি না দেখা যায় বয়ান করে মজা আছে, আর আমি তো কানা মানুষ, চশমা খুললে আর কিছুই দেখি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘুমায়। আরো জোরে বলেন, আল্লাহ ঘুমায়। মুসলমান ভাই, যখন নবীজি নিজেকে নবী বলে সবার সামনে দাঁড় করিয়েছে, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, এবার মক্কার ইহুদিরা এক জায়গায় হয়েছে, বিশাল একটা জটলা বাঁধিছে যে যেমন করি হোক মুহাম্মদকে অপমান করা লাগবে। তোমরা রাজি আছো? আচ্ছা, এই দেখেন এই যে ভিতরে, এটা কি খাওয়ার জায়গা? এটা ভাই বলেন, এটা কি খাওয়ার জায়গা? সবাই আওয়াজ করে বলেন, এটা কি খাওয়ার জায়গা? যারা এই প্যান্ডেলের ভিতরে, কোরআনের তাফসীর মাহফিলের ভিতরে যারা বসে খায়, এরা জীবনেও কোনোদিন খায় নাই। কথা কয় না? এই জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আরে সাহাবীরা নবীজির মুখ থেকে হাদিস শুনেছে, নবীজির কাছে বসে থেকেছে 3 দিন 2 দিন পর্যন্ত না খেয়ে। আর আমাদের সমাজের মুসলমানেরা দেখেন বাড়ির থেকে পেট ভরে খায় আসছে, এখানে অল্প সময় বসে থাকবে, এখানে বসে বসে বাদাম না খেলে হবে না। কথা বলেন, ঠিক কি না? মেহেরবানি করে কিছু খাবেন না। এই যারা ভিতরে বিক্রি করতেছেন বাহির হন। এই ভিতরে কোনো প্রকারের কোনো কেনাকাটা করা যাবে না, কোনো প্রকারের কোনো বিক্রি হবে না। বের হন। পারলে ওইটা রেখে দিয়ে চুপ করে বসে ওয়াজ শোনেন। কথা বলেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, স্বেচ্ছাসেবক নাই, বলেন আল্লাহু আকবার। এই জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 2টা হাত তোলেন তো, এরকম টান টান করে 2টা হাত তোলেন, সবাই জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যে ভাই, যে লিফলেট দিচ্ছেন কেন? বসন্ত একটু। এই যে হ্যালো ভাই, আপনাকে লিফলেট দিতে কে বলেছে? এখানে পরিবেশ নষ্ট করছেন কেন? লিফলেট দিবেন, গেটে দাঁড়িয়ে থাকবেন, যে আসবে বের হবে লিফলেট দিবেন, ভিতরে দাঁড়িয়ে লিফলেট দিবেন না। বলেন আল্লাহু আকবার। পরিবেশ নষ্ট করা যাবে না। এই যে আমার ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ, আমার যুবক ভাইরা প্রত্যেক বছর এত সুন্দর আয়োজন করে, যদি একজন মানুষ যদি পরিবেশ নষ্ট করে তাহলে কষ্ট লাগবে না? লাগবে না? আরো জোরে বলেন, কষ্ট লাগবে না? লাগবে না? সম্মানিত হাজিরিন, কাজে আমরা পরিবেশ নষ্ট না করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজিকে কেউ অপমান করতে পারবে? মক্কার কাফেরেরা, ইহুদিরা এক জায়গায় হয়ে গেছে, আপনার নবী আমার নবীকে অপমান করবে। সবাই মিলে একত্রিত হয়ে সবাই বলা বলি শুরু করে দিয়েছে, মুহাম্মদকে অপমান করা লাগবে, অপদস্থ করা লাগবে। সবাই মিলে হ্যাঁ বলে, কয় ঠিক আছে, মুহাম্মদকে আমরা অপমান করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব। মুসলমান, এইবার সমস্ত ইহুদিরা আপনার নবী আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। নবীজিকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসলাম। আল্লাহু আকবার। কোন কি কয়? কয় মুহাম্মদ, আমরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসলাম।
এটা শোনার পরে আপনার নবী আমার নবী খুশি না বেজার? এই জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? নবীজি খুশি হয়ে গেছেন। বিশ্ব নবী ইহুদিদেরকে রাখতে বলতেছে, শোনো, তোমরা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইবা, আলহামদুলিল্লাহ, এইটা তো খুশির সংবাদ। ইহুদিরা বিশ্ব নবীকে রাখতে কয়, মুহাম্মদ কালেমা পড়ব ঠিক আছে, কিন্তু আমাদের একটা শর্ত আছে। নবীজি ডাক দেয়া কয়, কি শর্ত? ইহুদিরা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ আজকে এই মুহূর্তে তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, আমরা ইহুদিরা কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এতগুলো ইহুদি এসে এত বড় নেতার সামনে দাঁড়াইছে। নবীজির চাইতে বড় নেতা কেউ ছিল? আরো জোরে বলেন, ছিল? ছিল না। নবীজির চাইতে বড় নেতা ছিল না, এখনো নাই, সামনেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এতগুলো ইহুদি নবীজির সামনে দাঁড়াইলো, অনুমতির দরকার হয়েছে? আরো জোরে কান, অনুমতির দরকার হয় নাই। মুসলমান, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতেও অনুমতির দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? এত বড় নেতার সামনে দাঁড়াইতে অনুমতির দরকার হয় না, আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। বোঝা লাগবে এই নেতার ভিতরে ভেজাল আছে না নাই? সম্মানিত হাজিরিন, কি ভেজাল? আমাদের দেশের নেতাদের কাছে 100 বস্তা চাউল আসলে ওই 100 বস্তা চাউলের ভিতরে 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে, আর 90 বস্তা চাউল নেতা বিসমিল্লাহ কয় নিজের কাছেই রেখে দেয়। এই ঠিক হলে জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আছে না নাই? এ কেশরহাটে নাই, মোহনপুর থানার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে, সব জায়গায় আছে। সম্মানিত হাজিরিন, ওই যে 10 বস্তা চাউল সে গরিবদের ভিতরে বন্টন করার জন্য সে রেখে দিল, এইটা আসল গরিব পর্যন্ত পৌঁছায় না। ওই নেতার আত্মীয় স্বজন খেয়েই হুঁশ পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই নেতা 90 বস্তা চাউল গরিবের হক মেরে খাবে, কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন, যেই নেতা গরিবের হক মেরে খাবে ওই নেতার সাথে সাক্ষাৎ করতে অনুমতি দরকার হবে না। কার সাথে সাক্ষাৎ করতে অনুমতির দরকার হবে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আবার সব নেতা কিন্তু খারাপ না, ভালো নেতাও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? নিজে না খাইয়া মানুষদেরকে খাওয়ায় এমন অনেক নেতা আছে মুসলমান। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের নেতারা ভালো হলেও কিন্তু এই যে নেতার চামচাগুলা আছে এদের ভিতরে অনেক রকমের সমস্যা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? নেতার থেকে চামচার ভাব বেশি। কথা কন, আছে না নাই? আছে। নেতার কাছে কথা বলা যায়, কিন্তু চামচার সাথে কথা বলতে গেলে আগে 2 প্যাকেট ডার্বি সিগারেট দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের দেশের এই চামচাদের ইমান 2 প্যাকেট ডার্বি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। এই দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে এই চামচাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ইহুদিরা বিশ্ব নবীকে রাখতে কয়, মুহাম্মদ 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, এই যে আমরা যেই কয়েকজন এসেছি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আসলে কি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে? ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? ওদের উদ্দেশ্য খারাপ। আর আপনার নবী আমার নবীকে অপমান করার জন্য এসেছে। খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আরে সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় তাহলে কান খুলে শুনে নেন, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। এই কেশরহাটের জমিনের মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, এ মুসলমান আপনাদের কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এই যে আমাদের দেশের ভিতরে কত সংখ্য ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল, সম্পর্ক আল্লাহর সাথে ছিল। আমাদের দেশের অসংখ্য ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল, সম্পর্ক আল্লাহর সাথে ছিল। মুসলমান, এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এনারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এনাদেরকে মাফ করে দেওয়া হবে। কিন্তু জালিমের গোষ্ঠীরা জানে না, সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় এরা কখনো কোনো জালিমের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দল মত নির্বিশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কারণে এনাকে ভালোবাসি। এই কোরআনের পাখিটাকে আমাদের দেশের জালেম সরকার চিকিৎসার নামে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই অবস্থা এখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়ারও আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, নবীজির কোনো টেনশন আছে? সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বান্দারও ভয়ও নাই, টেনশনও নাই। নবীজি যেই বিষয়ে জানেন না ওই বিষয়ে জানিয়ে দেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? নবীজি ইহুদিদেরকে ডাক দেয়া বলতেছে, ইহুদির দল শোনো, কি প্রশ্ন তোমরা আমাকে করতে চাও? আমাকে প্রশ্ন করতে পারো। ইহুদিরা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমাদের এক নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মা হুয়ার রূহ, রূহ কি? এই যে আপনার ভিতরে আমার ভিতরে আছে, আপনি আমি কথা বলতে পারতেছি। ইহুদিরা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, মা হুয়ার রূহ, রূহ কি? এই রূহ সম্পর্কে তুমি যদি আমাকে বুঝাইতে পারো, আমাকে বর্ণনা শুনাইতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। কয়টা প্রশ্ন করেছে? একটা। বিশ্বনবী চুপ হয়ে আছেন, কোনো কথা বলেন না। কারণ আপনার নবী আমার নবী এমন একজন নবী, নবীজি কখনো যে বিষয়ে জানেন না ওই বিষয়ে নবীজি কখনো কথা বলেন? নবীজি চুপ হয়ে আছে। এইবার ইহুদিরা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, মুহাম্মদ, 2 নাম্বার প্রশ্ন শুনে নাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, মানহুম আসহাবুল কাহাফ, গুহাবাসী সম্পর্কে, আসহাবে কাহাফের গুহাবাসী সম্পর্কে তুমি কিছু জানো নাকি? যদি জানো তাহলে আমাদেরকে শোনায় দাও। তারা কারা ছিল, তারা কে ছিল, এই সম্পর্কে তুমি যদি আমাকে বলতে পারো তাহলে আমরা বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তখনও চুপ হয়ে আছেন, কোনো কথা বলে না। এ মুসলমান, এইবার ইহুদিরা বিশ্ব নবীকে ডাক দেয়, কয়, মুহাম্মদ, 1 নাম্বার প্রশ্ন করলাম জবাব দিতে পারলা না, 2 নাম্বার প্রশ্ন করলাম জবাব দিতে পারলা না, এখন 3 নাম্বার প্রশ্ন তোমাকে আমি করতে চাই। বলে 3 নাম্বার প্রশ্নটা কি? ইহুদিরা বিশ্ব নবীকে ডাক দেয়, বলতেছে, মুহাম্মদ, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা কে ছিল? এই যুলকারনাইন সম্পর্কে যদি তুমি বলতে পারো তাহলে আমরা বুঝতে পারবো তুমি নবী। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, আমরা এই ইহুদিরা কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। কারণ এই 3টা প্রশ্নের জবাব আপনার নবীর আমার নবীর জানা নাই। আরো জোরে বলেন, জানা নাই। নবীজি চুপ হয়ে আছে। এক পর্যায়ে বিশ্ব নবী ইহুদিদেরকে রাখতে বলতেছে, ইহুদির দল শোনো, গাদান উজিবুকুম, আজকে আমি তোমাদেরকে প্রশ্নের জবাব দিতে পারবো না, আগামীকাল এসো, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এ মুসলমান,
নবীজি ডাক দেয়া কয় গদান উজিবুকুম, আগামীকাল এসো, তোমাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার ইহুদিরা হাসি খুশি মনে চলে গেছে যে মুহাম্মদ আগামীকাল জবাব দিবে। এবার দ্বিতীয় দিন আবার চলে আসছে। ইহুদিরা বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ কি খবর? তোমাকে যে 3টা প্রশ্ন করেছিলাম, এই 3টা প্রশ্নের জবাব তো তুমি দিতে পারো নাই, কি খবর? নবীজির কাছে তখনও ওহী আসে নাই। এ মুসলমান, একদিন চলে গেছে, দ্বিতীয় দিন তখন তারা যখন চলে আসছে, নবীজি ডাক দেয়া কয় শোনো, গদান উজিবুকুম, আজকেও তোমাদেরকে এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, চলে যাও চলে যাও, আগামীকাল আসো, আগামীকাল আমি মুহাম্মদ তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 2 দিন হয়েছে। এইবার নবীজির কাছে তৃতীয় দিন ইহুদিরা সবাই একত্রিত হয়ে আসছে। সবাই হাসাহাসি করে যে মুহাম্মদ যদি নবী হইতো তাহলে তো 3টা প্রশ্নের জবাব দিতে পারতো। মুহাম্মদ নবী না, মুহাম্মদ ভণ্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ প্রথম দিন আসলাম জবাব দিতে পারলা না, দ্বিতীয় দিন আসলাম তবুও তুমি জবাব দিতে পারলা না, আজকে তৃতীয় দিন আসলাম, মেহেরবানি করে ওই 3টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। নবীজির কাছে তখনও আল্লাহ ওহী পাঠাই নাই। নবীজি ইহুদিদেরকে ডাক দেয়া কয়, ইহুদির দল শোনো, গদান উজিবুকুম, আগামীকাল এসো, আগামীকাল আসলে আমি নবী তোমাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দেব। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 15 দিন চলে গেছে, নবীজির কাছে কোনো ওহী আসে? আরো জোরে বলেন, কোনো ওহী আসে না। নবীজি তো পেরেশান হয়ে গেছে। মক্কার কাফেরেরা নবীজির চেহারার দিকে তাকাইয়া হাসে আর কয়, মুহাম্মদ মিথ্যা নবী, উনি যদি নবী হতেন তাহলে আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারতেন। মুসলমান কান খুলে শুনে নেন, নবীজিকে দেখে মক্কার কাফেরেরা জ্বলতো, নবীজিকে দেখে মক্কার কাফেরেরা বিরক্ত হইত। ঠিক তেমনি করে আমাদের দেশের ভিতরে খেয়াল করলে দেখা যায়, আমাদের সমাজের ভিতরে কিছু শ্রেণীর লোক আছে, এরা উলামায়ে কেরামকে দেখলে শরীরের ভিতরে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে উলামায়ে কেরামকে দেখতে পারে না, মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়ানো পছন্দ না, সকাল সন্ধ্যা মসজিদের ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য কুত্তার মতো পিছনে লাগে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেবের চাকরি খাওয়ার জন্য লেগে থাকে, মাদ্রাসার হুজুরের মুহতামিম সাহেবের চাকরি খাওয়ার জন্য লেগে থাকে। মুসলমান কাফেরেরা যেমন বিশ্ব নবীর পিছে পিছে লেগে থাকছে অপমান করার জন্য, আমাদের দেশের ভিতরে আবু জেহেলের কিছু উত্তরসূরি আছে না? না, অসংখ্য আছে, যারা উলামায়ে কিরামের কাছে গিয়ে উলামায়ে কিরামকে অপমান করার চেষ্টা করে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা কয় না? দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। এই যারা আলেমদের পক্ষে আছেন 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায়? সবাই 2টা হাত তোলেন, টান টান করে 2টা হাত তোলেন। আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আপনারা হাত নেড়ে বলবেন না। এরকম করেন তো, বলেন না। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আরো জোরে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়?
আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কিরামের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলবে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে, যারা এর সাথে জড়িত ছিল, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আপনার তো বলা উচিত ছিল গাদান উজিবুকুম ইনশাআল্লাহ, আগামীকাল এসো, তোমাদেরকে আমি জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। মুসলমান, আল্লাহ শুধু নবীরে শেখাই নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকেও শেখায় দিয়েছেন যে আগামীতে কোনো কাজ করব এমন যদি পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে ইনশাআল্লাহ বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, আপনি আমি জানার পরেও ভুল করি, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় ভাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছি, কি কয়? কয় ইনশাআল্লাহ ভালো আছি। অথচ ওখানে বলা কি ছিল? বলার দরকার কি ছিল? বলার দরকার ছিল ওয়াকালুল হামদুলিল্লাহ, বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যদি আপনি বলেন আগামীকাল ঢাকা যাব, তাহলে কি বলতে হবে? যদি বলেন আগামীকাল রাজশাহীতে যাব, কি বলতে হবে? আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনি গাদান উজিবুকুম বলেছেন, ইনশাআল্লাহ বলেন নাই, আমার ভালো লাগে নাই, সেই জন্য আমি আল্লাহ আপনার কাছে 15 দিন পর্যন্ত আমি ওহী পাঠাই নাই। কিন্তু আজকে আপনাকে আমি শিখাইয়া দিলাম, কারণ নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষককে। আর আল্লাহ যদি শিক্ষক হয়, ছাত্রর কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, ওগো আমার হাবিব, ওই যে মক্কার ইহুদিরা আপনাকে প্রশ্ন করেছে, 3টা প্রশ্ন করেছে, ইনশাআল্লাহ বলা না বলার কারণে আপনাকে ওহী দেই নাই, কিন্তু এখন ওহী পাঠায় দিয়েছি। আপনি মেহেরবানি করে ওই কাফেরদেরকে, ওই ইহুদিদেরকে ডাক দিয়া এই 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে তাদের শোনাইয়া দেন। নবীজি কয়দিন পরে জবাব দিয়েছে? আরো জোরে কোন, আপনারা শুনবেন, কয়দিন পর? হ্যাঁ, 15 দিন। তাহলে তো 15 দিন পর আবার তাফসীর মাহফিলের আয়োজন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনারা শুনতে চান, রুহু কি, তারপরে ওই যে আসহাবের কাহাফ এদের সম্পর্কে যদি ধারণা নিতে চান, তারপরে মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা কে ছিল, এই 3টা প্রশ্নের জবাব যদি শুনতে চান, তাহলে অপেক্ষা করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজিকে কেউ অপমান করতে গেলে সেই অপমানিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নবীজি যখন কালেমার দাওয়াত দেয়, নজরান শহর থেকে কিছু ইহুদি আসছে, কিছু খ্রিস্টান আসছে। এই ইহুদি খ্রিস্টানেরা বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আপনার নবী আমার নবীকে অপমান করার জন্য ডাক দেয়া কয়, মুহাম্মদ জানো নাকি আল্লাহ আমাদের খুবই ভালোবাসে। তারা কয়, নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, জোরে কোন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের সব আয়াত শুনে সুবহানাল্লাহ কোয়া যাবে না, কথা কোন ঠিক কি না? ইহুদি খ্রিস্টানেরা বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া নবীজিকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ তুমি কি জানো না কি আল্লাহ আমাদের কত ভালোবাসে? আমরা আল্লাহর সন্তান, আল্লাহ আমাদের খুবই ভালোবাসে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে, চাচা ভাতিজা আছে, আল্লাহর কেউ নাই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে ইহুদি খ্রিস্টানেরা নবীজিকে ডাক দেয়া কয়, আমরা আল্লাহর সন্তান, আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসে। আসলে কি তাদের ভালোবাসে? তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন। বিশ্বনবী ওই ইহুদি খ্রিস্টানদেরকে রাখদা বলতেছে, ইহুদি খ্রিস্টানের দল শোনো, আল্লাহ তোমাদেরকে তখনই ভালোবাসবে যখন তোমরা আমি নবীকে ভালোবাসবা। আল্লাহু আকবার কয় না রে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া কয়, শোনো, আমি তখনই বুঝবো আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি তখনই বুঝবো আল্লাহ তোমাদেরকে ভালোবাসে যখন বুঝবো তোমরা ইহুদি খ্রিস্টানেরা আমি নবীকে অনুকরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা নবীজিকে অনুসরণ করবে। আরো জোরে কন। নবীজি ডাক দেয়া কয়, তোমরা আমি নবীকে ভালোবাসো না। আল্লাহ তো পবিত্র কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, এর মানে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করেন, নবীজির সুন্নাত ভিতরে বাস্তবায়ন করেন। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে যদি রাসূলের সুন্নাত থাকে, আপনার আমার 3.5 হাত বডির ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেয়। নবীজিকে নানাভাবে মক্কার কাফেরেরা অপমান অপদস্থ করার চেষ্টা করেছে, কিন্তু নবীজিকে অপমান করতে পারে নাই। মুসলমান ভাই, আমার সবচাইতে বেশি কষ্ট লেগেছে এই ঘটনাটা পড়ে। নবীজি বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন। ওই মক্কা নগরীর ভিতরে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাইবা ছিল, আরেকজন ছিল উকবা। কি নাম ছিল? উকবা। বলেন কি নাম? উকবা। এই উকবা খেয়াল করে দেখতেছে বাইতুল্লাহর পাশে আপনার নবী আমার নবীজি নামাজ আদায় করতেছেন। নবীজি যখন দাঁড়ায় যায় সহজে রুকুতে যায় না। নবীজি যখন রুকুতে চলে যান সহজে রুকু থেকে ওঠেন না। নবীজি যখন সেজদায় চলে যায় সহজে সেজদার থেকে ওঠেন না। এ মুসলমান, এইভাবেই আপনাকে আমাকে নবীজি নামাজ শিক্ষা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের নামাজের ভিতরে দাঁড়াইলে দুনিয়াবি সকল কাজের কথা মনে পড়ে যায়। সেই জন্য সর্বোচ্চ তাড়াহুড়া করে আপনি আমি নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? মানে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়া লাগবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে, ওরা শুধু মারে আর তোলে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? খালি মারে আর তোলে, মারে আর তোলে। এই নামাজ কবুল হবে? এই নামাজ কবুল হবে? মুসলমান ভাই, উকবা মদিনার কাফের মক্কার কাফেরদেরকে ডাকদা বলতেছে, মক্কার কাফেরেরা শোনো, মুহাম্মদ নামাজ আদায় করতেছে, তোমরা কে কোথায় আছো? অমুক জায়গায় একটা উট জবাই করা হয়েছে, ওই উটের নারী ভুঁড়ি নিয়ে এসে কে তোমরা মুহাম্মাদের শরীরের ভিতরে ফালাইতে পারবা? এ মুসলমান, উকবা নিজেই ওই উটের কাছে চলে গেছে, উট জবাই করা হয়ে গেছে, ওই উটের নারী ভুঁড়ি নিয়ে এসে আপনার নবী আমার নবীর সেজদায় যখন চলে গেছে নবীজির পিঠের ভিতরে মেরে দিয়েছে। ওই উটের নারী ভুঁড়ি এত ভারী, এত ভারী, ঠিক মতো নবীজি নড়াচড়াও করতে পারে না। নবীজির শরীরের ভিতরে মেরে দিয়েছে। নবীজি তারপরেও নামাজ ছাড়ে নাই। এই দৃশ্যটা দেখে মক্কার কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উকবা সহ সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে যে আর যাই হোক, আজকে মুহাম্মদকে অপমান করতে পেরেছি। এ মুসলমান, সাহাবীদের সংখ্যা খুবই কম। সাহাবীরা যে নবীর সামনে দাঁড়াবে
নবীকে গিয়ে একটু রক্ষা করবে এই শক্তি তাদের ভিতরে নাই, সবাই ফাঁকে দাঁড়াইয়া আছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে দৌড়াইয়া বাবাকে ডাক দেয়া কয়, আব্বা আপনার শরীরের ভিতরে মক্কার কাফেরেরা উটের ভুঁড়ি নিক্ষেপ করেছে, ওগো বাবা আপনাকে কতভাবে তারা কষ্ট দেয়। নবীজি সিজদার থেকে উঠে নামাজটা শেষ করে নবীজি ওই দিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। এরপরে যে যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে সবগুলো কাফের আল্লাহর জাহান্নামে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীজির বদদোয়া করতে দেরি হয়, বদদোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না। সবাই বদরের যুদ্ধে মারা গেছে, কিন্তু উকবা এ মরে নাই। নবীজি অন্য টাইমে তাকে যখন হত্যা করেন, এই উকবা বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ তুমি আমাকে কেন হত্যা করলা? বিশ্ব নবী উকবাকে ডাক দেয়া কই, উকবা কান খুলে শুনে নাও, এই মক্কা নগরের ভিতরে যত কাফের আছে, তুমি যেই পরিমাণ কষ্ট আমি মুহাম্মদকে দিয়েছো, এত পরিমাণ কষ্ট এই মক্কার কোনো কাফের আমাকে দেয় না। কোন কাফের আমাকে এত কষ্ট দেয় নাই যেই পরিমাণ কষ্ট তুমি আমাকে দিয়েছো। সম্মানিত হাজিরিন, নবীজি রাগ হয় না, নবীজি রাগ হয় না। একবার যায়েদ ইবনে সানা, একজন ইহুদি পণ্ডিত, নবীজি একবার এক আনসার সাহাবীর কাছ থেকে কিছু খেজুর করজ নিয়েছেন। সময় দেওয়া ছিল যে এই সময় মুহাম্মদ তুমি আমাকে দিয়ে দিবা। তো সময়ের আগেই এই যায়েদ ইবনে সানা নবীজির সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা কয়, বিশ্ব নবীকে রাখদা কয়, মুহাম্মদ তোমরা আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা খুবই খারাপ, মানুষের কাছ থেকে কোনো কিছু নিলে আর সহজে দিতে চাও না। ওই যে তোমার কাছ থেকে খেজুর নেওয়া হয়েছে, খেজুর তুমি কেন ফেরত দাও না? মারে খাওয়ার ধান্দা করতেছো নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সামনে দাঁড়াইয়া যায়েদ ইবনে সানা উঁচু আওয়াজে কথা কয়, নবীজিকে অপমান করার জন্য চেষ্টা করে। পাশেই হযরত ওমর দাঁড়ায় থাকে। নবীজি মুস্কি মুস্কি হাসে। যায়েদ ইবনে সানা নবীজিকে অপমান করে, অপদস্থ করে, নবীজিকে কিপটে বলে গালি দেয়, নবীজিকে হক নষ্টকারী বলে গালি দেয়। নবীজি মুস্কি মুস্কি হাসে, কিন্তু হযরত ওমর নবীজির পাশে দাঁড়াইয়া নিজের রাগ কন্ট্রোল করতে পারেন না। নবীজি মুস্কি মুস্কি হাসে, কিন্তু হযরত ওমর বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, এই কাফেরের বাচ্চার এত বড় সাহস, আমি ওমর যেখানে দাঁড়াই আছি, আমি ওমরের সামনে দাঁড়াইয়া আপনার সাথে বেয়াদবি করে, আপনার উপর দিয়ে জোরে আওয়াজ করে কথা বলে। ওগো নবীজি, আপনি শুধু একবার ইশারা দেন, আমি ওমরের তরবারির আঘাতে, খোলা তরবারির আঘাতে এই কাফেরের বাচ্চার শরীর থেকে গর্দানটা এই মুহূর্তে আমি ঝুলে দিতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের রাগ কম না বেশি? আরো জোরে কন। হযরত ওমরের এত রাগ, এত রাগ, হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে ভয় পায়। নবীজি হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওমর কেন তুমি রাগান্বিত হও? বোঝে না উচিত ছিল যে যায়েদ ইবনে সানার সাথে তোমার ভালো ব্যবহার করা, কিন্তু তুমি করো নাই, তুমি তাকে ভয় দেখিয়েছো। আরে সে আমার কাছ থেকে পাবে, সে তো চাবেই। কথা বলেন ঠিক কিনা? নবীজি হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওমর উনি যা পাবে ওইটা তো দিয়ে দাও, সাথে আরো কিছু বৃদ্ধি করে দাও, যাতে করে তুমি তাকে ভয় দেখিয়েছো, এই ভয়ের সাদাকা যেন আদায় হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মানে যা পাবে ওর থেকে দ্বিগুণ করে কিছু দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, যায়েদ ইবনে সানা এবার হযরত ওমরকে ডাক দিয়ে কি কয় শোনেন। যায়েদ ইবনে সানা হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর রাগান্বিত হয় না ভাই, আমি তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বর্ণনা আমি নিজে পড়েছি। আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মাদের চরিত্র কেমন হবে। আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মাদের শারীরিক গঠন কেমন হবে। আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মাদের ধৈর্য কেমন হবে। ওগো ওমর, আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মাদের সৌন্দর্য কেমন হবে। মুসলমান, এই যায়েদ ইবনে সানা হযরত ওমরকে ডাক দেয়, কয় ওমর, আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মাদের সৌন্দর্য কেমন হবে। আমি মুহাম্মাদের চেহারার দিকে তাকাইছি আর তাওরাতের বর্ণনার কথা আমি মনে করেছি। আমি যায়েদ ইবনে সানার মনে হয় তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনা যেমন দেওয়া আছে, তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে সানা হযরত ওমরকে ডাক দেয়া বলতেছে, ওমর, সবগুলো আমি তাওরাত কিতাবের সাথে মিলাইছি। আমি নবীজির চেহারা মিলাইছি, মিলে গেছে। নবীজির চরিত্র মিলাইছি, নবীজির চরিত্রটাও তাওরাত কিতাবের সাথে মিলে গেছে। ওগো ওমর, একটা শুধু বাকি ছিল, যে নবীজিকে যখন রাগান্বিত করা হবে নবীজি রাগ করে কিনা, নবীজি কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। নবীজি যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে পরীক্ষায় নবীজি পাস হয়ে যাবে। যায়েদ ইবনে সানা হযরত ওমরকে ডাক দেয়া, কয় ওমর, আমার নবী আমার মুহাম্মদ পরীক্ষায় পাস হয়ে গেছে, ধৈর্যটা পরীক্ষা করা বাকি ছিল। আমি মুহাম্মদকে এমন ভাবে রাগাইছি, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগ করে নাই, আর বোঝার বাকি নাই। ডাক দেয়া কয়, দয়ার নবী গো, আর দেরি নাই, মেহেরবানি করে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। যায়েদ ইবনে সানা হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওমর, আমি তো তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনেক পড়েছি, সৌন্দর্যের বর্ণনা পড়েছি, চরিত্রের বর্ণনা পড়েছি, মিলাইছি, সব 100 হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই যে আব্দুল্লাহ বিন সালাম, মদিনার সবচাইতে বড় ইহুদি পণ্ডিত, এই আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় গেছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছে। ওই যে আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারার দিকে তাকাইছে, চোখ আর নিচের দিকে নামে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আব্দুল্লাহ বিন সালামের চোখটা কেমনে নামবে? আব্দুল্লাহ বিন সালাম এত সুন্দর মানুষের চেহারা দেখতেছে, এত সুন্দর মানুষের চেহারা দেখতেছে। আব্দুল্লাহ বিন সালামের দুইটা চোখ এত সুন্দর মানুষ ইতিপূর্বে কখনো দেখে নাই। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, এত সুন্দর মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। নিঃসন্দেহে ইনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করেন, নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করেন। নবীজি কখনো কারোর সাথে উঁচু আওয়াজে কথা বলে নাই, খারাপ ব্যবহার করে নাই। আর আপনি, আমি, আপনার, আমার ব্যবহার এত খারাপ, এত খারাপ, আপনার আমার ব্যবহার দেখে মানুষ সিসি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, জীবনে কত গুনাহ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন। এ ভাই, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। এ ভাই, আজকের এই মাহফিলের ভিতরে অসংখ্য উলামায়ে কেরামের আগমন ঘটেছে। কত দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো সামনে বসে আছেন, মাদ্রাসার অসংখ্য তলাবারা বসে আছে। কার দুইটা হাত আল্লাহর কাছে পছন্দনীয় হবে কারো কিন্তু জানা নাই। আগামী বছর এই মাঠের ভিতরে মাহফিল হবে, অনেকেই এখানে আসতে পারবেন না, কবরের জগতে আপনাকে আমাকে যাওয়া লাগতে পারে। এ ভাই, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করি আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার যদি আল্লাহর কাছে মাপ চাই, আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবে। কার দোয়া
তাওবাটা আল্লাহর কাছে কবুল হবে কারো কিন্তু জানা নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো। আমি আল্লাহ কথা দিলাম, এই আয়াতের মাধ্যমে তোমাকে একটা সিউরিটি দিয়ে দিলাম, আমি তোমার জন্য সুসংবাদ পাঠিয়ে দিলাম। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মক্কা নগরীর একজন বৃদ্ধ লোক, বুড়া মানুষ, এই বুড়া মানুষ নবীজির সামনে চলে আসছে। নবীজির সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, ওগো দয়ার নবীজি, আমি তো এখন বুড়া হয়ে গেছি, কিন্তু আমার জীবনে আমি যতগুলা গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি একত্রিত করা হয় তাহলে এই আসমান জমিনের ভিতরে জায়গা হবে না, এত গুনাহ করছি গো নবী। ওগো নবীজি, আল্লাহ কি আমারে মাফ করবে? নবীজি এইবার ওই সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবীরে, ওই বৃদ্ধ লোকটারে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা শোনো, তুমি যে গুনাহের কাজ করছো, এই গুনার ভিতরে তুমি কি কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করছো, মানে শিরক করছো নাকি? এইবার বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, নবী গো, জীবনেও কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করি নাই। যারে বলেন আল্লাহু আকবার। তখন বিশ্ব নবী ওই বৃদ্ধ লোকটারে ডাক দেয়া বলতেছে, তাহলে শোনো। তখন এই সূরা জুমারের 53 নম্বর আয়াতের অংশটা আপনার নবী আমার নবী তেলাওয়াত করে শোনায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি তেলাওয়াত করে শোনায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবীজি ডাক দিয়া কয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহর কাছে যদি তওবা করো, আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই বৃদ্ধ লোকটা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, এই আয়াত কি আল্লাহ আমার জন্য নাজিল করছে? নবীজি ডাক দেয়া কয়, না না, এই আয়াতটা সমস্ত গুনাহগারের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন। তখন বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, আল্লাহর এত দয়া, এত দয়া। ডাক দেয়া কয়, নবী গো, আর দেরি নাই, আপনি মেহেরবানি করে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, সবাই জোরে একবার আওয়াজ করে বলতে হবে, আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এ মুসলমান, যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। চমৎকার একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনায় দেই। এ মুসলমান, নবীজি বসে আছেন, নবীজির সামনে হঠাৎ করে একটা মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করতে করতে নবীজির সামনে চলে আসছে। বিশ্বনবী মহিলাকে রাখতে বলতেছে, আল্লাহর বান্দি শোনো, কেন তুমি এইভাবে কান্নাকাটি করতেছো, ঘটনা কি? ওই মহিলা বিশ্ব নবীকে রাখতে কয়,
দয়ার নবী গো, আমি একটা জঘন্যতম গুনাহের কাজ করছি গো নবী। আমি বিবাহিত মহিলা, আমি একজনের সাথে জেনা করেছি। জেনা করার কারণে আমার গর্ভের ভিতরে বাচ্চা এসেছে গো নবী। ওগো নবীজি, এই গুনাহ করার পরে আমি তো পাগলের মতো হয়ে গেছি। আপনি মেহেরবানি করে আমাকে শাস্তি দিয়ে দেন। যে শাস্তি আপনি আমাকে দিবেন আমি মাথা পেতে নেব। মুসলমান বিশ্বনবী মহিলাকে ডাক দিয়া কয়, শোনো, তোমাকে আমি ইচ্ছা করলেই শাস্তি দিতে পারি না, কারণ তুমি জেনা করেছো। আর বিবাহিত মহিলা যদি জেনা করে, বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাহলে তাদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুদণ্ড দিতে হবে তোমাকে। আমি ইচ্ছা করলেই তো তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমাদের দেশের ভিতরে জেনা আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান, জেনা আছে কিন্তু জেনাহের শাস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? জেনাহের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যদি অবিবাহিত নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়, যদি এরা ব্যভিচার করে, তাহলে এদের শাস্তি হচ্ছে এদেরকে 100টা করে দোররা মারা লাগবে, 100টা বেত্রাঘাত করা লাগবে। তারপরে এলাকার ভিতরে থেকে তাদেরকে দেশান্তর করে দিতে হবে, বাহির করে দিতে হবে। আর যদি যারা জেনা করবে এরা যদি বিবাহিত হয়, এদের স্বামী আছে, এদের স্ত্রী আছে, তারপরেও যদি জেনায় লিপ্ত হয়, তারপরেও যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে কান খুলে শুনে নেন, এদের ইসলামিক আইন হচ্ছে, কোরআনের আইন হচ্ছে, বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রাখা লাগবে। তারপরে পাথর নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করা বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই শাস্তি আমাদের দেশের ভিতরে আছে। আরো জোরে কোন। আজকে আমাদের দেশের ভিতরে যদি জিনাহের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইতো, তাহলে আমাদের দেশের ভিতরে কোন নর নারী, কোন যুবক যুবতীরা জিনা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, সাবধান সাবধান। আমাদের দেশের ভিতরে জিনাহের কোনো শাস্তি নাই বিদায়, ব্যভিচারের কোনো শাস্তি নাই বিধায় আমাদের দেশের ভিতরে জিনাহের একটা দিবসই পালন করা হয়। কথা বলেন ঠিক কিনা? জিনাহের দিবসই পালন করা হয়। সেই দিবসের নাম কি বলেন তো দেখি? সবাই বলেন। 14ই ফেব্রুয়ারি। দেখেন, জিনাহের দিবস বললেই আপনি আমি বুঝি যে জিনাহের দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আমাদের দেশের ভিতরে কার্তিক মাসে যেমন কিছু কুকুর পাগল হয়ে যায়, আমাদের দেশের ভিতরে 14ই ফেব্রুয়ারি আসলে কিছু যুবক যুবতী কুকুরের মতো জিনা করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি জিনাহের শাস্তি আমাদের দেশের ভিতরে থাকতো, তাহলে আমাদের দেশের যুবক যুবতীরা জিনা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বিশ্বনবী মহিলাকে রাখতে বলতেছে, শোনো, আমি ইচ্ছা করলেই তো তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ তুমি জিনা করেছো। জিনা করার কারণে তোমার গর্ভের ভিতরে বাচ্চা এসেছে। আমি যদি তোমাকে এখন মৃত্যুদণ্ড দিয়ে দিই, তোমাকে যদি শাস্তি দিয়ে দেই, তাহলে কান খুলে শুনে নাও, তাহলে তোমার গর্ভের বাচ্চাটা তোমার সাথে সাথে মারা যাবে। অথচ তুমি তো গুনাহগার, কিন্তু তোমার পেটের বাচ্চা তো কোনো গুনাহ করে নাই। ও মা, চলে যাও চলে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানটা তোমার শরীর থেকে বিচ্ছিন্ন না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারবো না। কেমন রহমতের নবী! নবীজি ডাক দিয়া কয়, তোমাকে মারলে তো তোমার সন্তানটাও মারা যাবে, তুমি গুনাহগার, কিন্তু তোমার সন্তান তো কোনো গুনাহ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের ভিতরে পেটের বাচ্চা নষ্ট করা এইটাই স্টাইল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা মহিলার একটা ছেলে একটা মেয়ে, এই পরিবার আর বাচ্চা নিতে চায়
আর জোরে কোন বাচ্চা নিতে চায়? বাচ্চা নিতে চায় না। সম্মানিত হাজিরিন, যখন হঠাৎ করে বাচ্চা একটা গর্ভের ভিতরে কনসেপ্ট হয়ে যায়, আটকিয়ে যায়, তখন এই স্বামী স্ত্রী দুইজন মিলে এরা রাজশাহী মেডিকেলে যায়, এরা দুইজন মিলে হসপিটালে যায়, ক্লিনিকে যায়, বাচ্চাটারে অ্যাবর্শন করে নষ্ট করে ফালাই। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, তুমি যদি তোমার সন্তানটাকে অ্যাবর্শন করে নষ্ট করো, তোমার সন্তানটাকে যদি তুমি গর্ভের ভিতরে হত্যা করো, তাহলে কান খুলে শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন, একটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে হওয়ার পরে পরিবার আর বাচ্চা নিতে চায় না, অথচ এই সন্তানটা, এই ছেলেটাকে যখন বিবাহ করানো হয়, এই ছেলে নতুন বউ নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর না যাইতেই নিজের বাবা মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যেখানে কত মানুষ বসে আছেন, কেউ 5 ভাই বোন, কেউ 7 ভাই বোন, কেউ 10 ভাই বোন, এখানে আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? কেউ কি না খেয়ে মরছে? কেউ না খেয়ে মরে নাই। আরে এক সন্তান হলে পিতামাতাকে লাথি দিয়ে বাহির করে দিলে ওই মা বাবার আর যাওয়ার কোনো জায়গা নাই। অথচ কান খুলে শুনে নেন, যে মায়ের, যে বাবার 5টা সন্তান, 5টা ছেলে, এক সন্তান বাড়ির থেকে লাথি দিয়ে বাহির করে দিবে, আর এক সন্তান ওই বাবা মাকে বুকে নেওয়ার জন্য পাগল হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, পেটের ভিতরে বাচ্চা আসলে, সন্তান আসলে বাচ্চাটারে হত্যা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? এ ভাই, অনেকেই তো বাচ্চা চেয়েও পায় না। কথা বলেন ঠিক কি না? 5 বছর 10 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। এ মুসলমান, বাচ্চা হয় না, যাদের বাচ্চা হয় না এরা কি পরিমাণ কষ্টে থাকে। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মা বোনেরা আছে, সন্তান হয় না দেখে বিশাল বড় একটা খাসি কিনে শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়। কথা কয় না? কেউ আবার মহাস্থান মাজারে যায় বাচ্চা নেওয়ার জন্য। আপনারা সবাই আওয়াজ করে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন মাজারে গিয়ে যদি কোন মুসলমানের সন্তান, ইমানদার ব্যক্তি যদি মাজারের কাছে সন্তান চায়, কান খুলে শুনে নেন, মাজারে মান্নত করার সাথে সাথে ইমানদার ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটাকে এই গুটি কয়েক কিছু ভণ্ড পীরেরা আমাদের দেশটাকে নষ্ট করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? কয় আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, কই বাবার বিরহ জ্বালা, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন, বাড়িতে আর নিজের মা বাপে ভাত দেয় না। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় জিন পরি ফেরেশতা পাগল, বলেন আহা আহা। জোরে কোন? যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। আর এই কেশরহাটের জমিনের ভিতরে যেখানে অসংখ্য ওলামায়ে কেরামের বসবাস, এই কেশরহাটের জমিনের ভিতরে ভণ্ড পীরের আস্তানা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিন পরি ফেরেশতা পাগল, আরো জোরে, জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভণ্ড দিয়ে ছয়লাম। এই যে গত কিছুদিন আগে আবুল সরকার নামের একজন বাউল না ফাউল, এই বাউল কয় যে আল্লাহ নাকি কোরআনের ভিতরে বলছে, ওরা তো তেলাওয়াত তো সহিভাবে পড়তে পারে না, কয় কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিও নাসে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ নাকি কোরআনের ভিতরে নাসানাসির কথা বলছে। নাস মানে কি?
নাস মানে কি? মানুষ। আর এই মূর্খের বাচ্চা, এই কাফেরের বাচ্চা, এই কাফের এ কয় আল্লাহ নাকি কোরআনে কারিমের ভিতরে নাসানাসির কথা বলছে, যে কোরআনের অপব্যাখ্যা করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ঈমান আছে? আরো জোরে কোন? আর আমাদের দেশের এই ফাউলকে সাপোর্ট করার জন্য অনেক মুসলমানের ঘরের সন্তান আছে, কথা বলেন ঠিক কিনা? কান খুলে শুনে নেন, যারা আল্লাহর দুশমন এদেরকে যারা সাপোর্ট করবে এরাও আল্লাহর দুশমন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সন্তান দেওয়ার মালিক কে? কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? গর্বের সন্তান নষ্ট করা যাবে না। সম্মানিত হাজিরিন, প্রত্যেক বছর এই মাহফিল হবে, হবে না? হবে না? কারা কারা বিরোধিতা করবেন হাত তোলেন তো। কারা কারা না, কারা কারা বিরোধিতা করবেন না হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কেশরহাটের অসংখ্য উলামায়ে কেরামের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? প্রত্যেক বছর এত সুন্দর করে আয়োজন করে মুসলমান, সেই জন্য ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজের এই আমার ভাইদের, যুবক ভাইদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে দেখেন কত সুন্দর আয়োজন, এ মুসলমান কত সুন্দর আয়োজন করা হয়েছে। এই আয়োজন করতে কতগুলো টাকা খরচ হয়েছে একবার চিন্তা করেন। এ ভাই, এখানে কত মানুষ বসে আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, এমন অনেক সন্তান বসে আছেন, নিজের হাত দিয়া নিজের বাবারে কবরের ভিতরে নামাইছেন। এমন অনেক সন্তান এখানে বসে আছেন, নিজের হাত দিয়া নিজের মায়ের কবরের ভিতরে মাটি দিছেন। এ মুসলমান, মা বাবা কবরের ভিতরে থেকে চাতক পাখির মতো তাকায় আছে। এ ভাই, এই মাহফিলের ভিতরে বসে এই মাহফিলের জন্য যদি কিছু অর্থ, কিছু সম্পদ যদি আপনি দান করতে পারেন, কিছু টাকা যদি দান করতে পারেন, আমার আল্লাহ আপনার আমার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। অনেক ব্যবসায়িক ভাই আছেন, ব্যবসার ভিতরে বরকতের জন্য, অনেক চাকরিজীবী ভাই আছেন, চাকরির ভিতরে বরকতের জন্য, অনেক আমার সাধারণ ভাইয়েরা আছেন পরিবারের ভিতরে বরকতের জন্য। এই যে এখন আপনাদের ভিতরে ব্যাগ ছেড়ে দেওয়া হবে, পকেটের ভিতরে হাত ঢুকে বাবা মা রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে, ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, যাদের সন্তান হয় না সন্তান চেয়ে এই ব্যাগের ভিতরে এই মাহফিলের উদ্দেশ্যে, তাফসীর মাহফিলের উদ্দেশ্যে, ইসলামী মহাসম্মেলনের উদ্দেশ্যে মা বাবা রুহের মাগফিরাতের জন্য দান করিয়ে দিবেন। ব্যাগ ছেড়ে দেওয়া হবে, আপনারা পকেটের ভিতরে হাত ঢুকান, বিড়ি বাদ দিয়ে যা আছে সব দিয়ে দেন। তাড়াতাড়ি আয়, ঢোকো ঢোকো তাড়াতাড়ি। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, তাই তো আমি ডাকি সে নাম, তাই তো আমি ডাকি সে নাম, সকাল দুপুর সাজে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। সে নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এ নামেতে এতই মধু না জানি তামাগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে স্মরণ কাজে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, ওখানে কি ব্যাগ পাঠিয়ে দিছে? মা বোনদের ভিতরে ব্যাগ ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যাই যা পারেন এই মাহফিলের জন্য, তাফসীর মাহফিলের জন্য দান করিয়ে দেন। আমার আল্লাহ আপনাদেরকে হাসরের ময়দানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান, টেনশন করার কোনো কারণ নাই। আজকের এই মাহফিলের প্রধান বক্তা আল্লামা আব্দুল বাসেত খান সাহেব চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, আপনাদেরকে প্রাণ খুলে দিল খুলে চমৎকার আলোচনা শোনাবেন। মুসলমান ভাই, বলতেছিলাম সবাই একবার হাত তোলেন, এরকম টান টান করে হাত তোলেন। কালেকশন করতে গিয়ে মন মানসিকতা অন্যদিকে চলে গেছে, মন মানসিকতা। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। কোন দিকে নজর নাই, লুক এট মি। বিশ্বনবী মহিলাকে রাখ দেয়া বলতেছে, মা গো শোনো, এখান থেকে চলে যাও। আমি ইচ্ছা করলেই তোমাকে শাস্তি দিতে পারবো না। তোমার সন্তান যখন তোমার শরীরের থেকে আলাদা হবে, যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন আসবা, আমি নবী কথা দিলাম তোমাকে শাস্তি দিয়ে দিব। এইবার মহিলা মনটা খারাপ করে কান্নাকাটি করতে করতে নবীজির সামনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ। এই ব্যাগ সব আসছে নাকি? আবার কেউ নিয়ে যায়নি তো আবার? বলেন আল্লাহু আকবার। বসো ভাই, বসেন বসেন, কোন দিকে নজর নাই। বাচ্চা হইতে কয় মাস সময় লাগে? 8 মাস 9 মাস। কথা বলেন ঠিক কি না? মহিলা পেরেশান হয়ে গেছে। মহিলা হাউমাউ করে কান্নাকাটি করে, আর মনে মনে কয়, হঠাৎ করে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে তো যাইতে দেরি হবে না। এ মুসলমান, মহিলা হাউমাউ করে কান্নাকাটি করে। এক পর্যায়ে ওই মহিলার গর্ভের ভিতরে থেকে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে। ওই মহিলা এবার ওই ছোট্ট বাচ্চাটা কোলের ভিতরে নিয়ে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচাইছে, টানা দিয়ে পেঁচাইছে। পেঁচাইয়া এইবার ওই মহিলা ছোট্ট বাচ্চাটারে নিয়ে বিশ্বনবীর সামনে চলে গেছে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বিশ্বনবীকে ডাকতে বলতেছেন, দয়ার নবী গো, এই যে দেখেন আমার সন্তানটা আমার শরীর থেকে আলাদা হয়ে গেছে, আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে। ওগো দয়ার নবীজি, আপনি ইচ্ছা করলে এখন আমাকে শাস্তি দিতে পারেন। নবীজি ওই মহিলাকে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দি শোনো, আমি ইচ্ছা করলেই তোমাকে শাস্তি দিতে পারবো না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, দয়ার নবী গো, কেন আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না? আপনি তো বলেছেন সন্তান যদি শরীর থেকে আলাদা হয় তাহলে আপনি আমাকে শাস্তি দিবেন, কেন শাস্তি দিতে পারবেন না? নবীজি ডাক দিয়া কয়, ও মা, ওগো আল্লাহর বান্দি, কান খুলে শুনে নাও, সন্তানের প্রতি মায়ের হক আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বিশ্বনবী মহিলাকে ডাক দেয়া বলতেছে, শোনো, সন্তানের প্রতি মায়ের হক হচ্ছে সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর দুধ পান করানো লাগবে। কয় বছর? সবাই জোরে আওয়াজ করে বলেন, কয় বছর? এরকম 2টা আঙুল উঠে বলেন, কয় বছর? 2 বছর দুধ পান করানো লাগবে। হুকুম কার? ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর দুধ পান করানো লাগবে। এ মুসলমান, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো শোনো, তোমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, একজন মায়ের হক, সন্তানের প্রতি মায়ের হক হচ্ছে
2 বছর দুধ পান করানো লাগবে। তবে দুঃখের বিষয়, আমাদের সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের অনেক মা বোনেরা আছে নিজেদের শরীরটাকে ঠিক রাখার জন্য, নিজেদের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য ছোট্ট বাচ্চাটারে স্তনের দুধ পান করাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানটাকে দুধ পান করাইতে চায় না। কেন পান করাইতে চায় না? নিজের শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বিদায় নিজের সন্তানকে দুধ পান করাইতে চায় না। এই সন্তানটা বড় হয়ে নিজের পিতামাতাকে লাথি দিয়ে বাড়ির থেকে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো শোনো, তোমার সন্তানটাকে যদি তুমি 2 বছর দুধ না পান করাও তাহলে আল্লাহর কাঠগড়ায় তুমি ধরা খেয়ে যাইবা। এ মুসলমান, দেখবেন প্রত্যেকটা মহিলার স্তনের ভিতরে তখনই দুধ আসে যখন সন্তান তার গর্ভের ভিতরে চলে আসে। সন্তান গর্ভে না আসা পর্যন্ত কোন মহিলার স্তনের ভিতরে দুধ আল্লাহ দেয় না। কথা বলেন ঠিক কিনা? মানে সন্তানটা গর্ভের ভিতরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য খাবার রিজার্ভ মায়ের বুকের স্তনের ভিতরে করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, সন্তানকে 2 বছর দুধ পান করানো লাগবে। এ ভাই, মহিলা বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, দয়ার নবী গো, 2 বছর আমার সন্তানটারে দুধ পান করাবো। নবীজি ডাক দেয়া কয়, চলে যাও, তোমার সন্তান 2 বছর তুমি দুধ পান করাও। এই দুধ পান করানোর পাশাপাশি যখন বাহিরের খাবার নিজে খাইতে শিখবে তখন আমার কাছে আসবা, আমি নবী কথা দিলাম তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। মহিলা মনটা খারাপ করে চলে গেছে, মনে মনে কয়, আমি কি 2 বছর বাঁচবো? এই 2 বছরের ভিতরে যদি আমি মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে? মহিলা গুনাহ করার পরে পাগলের মতো হয়ে গেছে। আর আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে 24 ঘন্টা গুনাহ করার পরেও নিজেকে নিষ্পাপ জান্নাতি দাবি করে, আল্লাহর ওলি দাবি করে। কথা বলেন ঠিক কি না? নামাজ এক ওয়াক্ত পড়ে না, কয় নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, আছে না নাই? কয় নামাজ পড়বো কোথায়, সিজদা দেওয়ার জায়গা নাই। কয় নামাজ না পড়লেও চলবে। আরে নবীজির হাদিস শুনে নেন, নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কাজী যারা বলবে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়বো কোথায়, সিজদা দেওয়ার জায়গা নাই, নামাজ না পড়লেও চলবে, কান খুলে শুনে নেন, এই এলাকার ভিতরে রাজশাহীর বিভাগের ভিতরে এর চাইতে টাটকা শয়তান আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মহিলা হাউমাউ করে কান্নাকাটি করে, সন্তানটারে দুধ পান করায়। 2 বছর যখন পার হয়ে গেছে, ওই মহিলা আবার 2 বছর পর আপনার নবীর সামনে, আমার নবীর সামনে চলে আসছে। এ মুসলমান, নবীর সামনে এসে তার ছোট্ট বাচ্চাটারে ছেড়ে দিয়েছে। এমনিতেই ছেড়ে দেয় নাই, হাতের ভিতরে একটা রুটি দিছে, রুটি দিয়ে নবীজির সামনে ছেড়ে দিয়েছে। মা ডাক দিয়া কয়, সন্তান শোনো, ওই যে বসে আছে তাকায় দেখো, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চা যখন হাঁটি হাঁটি পা পা করে যাওয়া শুরু করে দিয়েছে, আপনাদের কাছে প্রশ্ন, 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা হাঁটতে পারে না? আরো জোরে বলেন, পারে না? ছোট্ট বাচ্চা হেঁটে হেঁটে নবীজির সামনে চলে গেছে। মহিলা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, তাকায় দেখেন, আমার সন্তানটা এখন হাঁটা শিখেছে। আমার সন্তানটারে আমি 2 বছর আমার স্তনের দুধ আমি পান করাইছি গো নবী। আমার সন্তান শুধু স্তনের দুধ পান করে নাই, আমার সন্তান এখন বাহিরের খাবারটাও পর্যন্ত খাইতে পারে,
বিশ্বাস যদি না হয় তাহলে আমার সন্তানের হাতের ভিতরে আপনি খেয়াল করে দেখতে পারবেন, খেয়াল করলেই দেখতে পারবেন আমার সন্তানের হাতের ভিতরে রুটির টুকরা এখনো রয়ে গেছে। ওগো নবীজি, আমার সন্তানটারে 2 বছর দুধ পান করাইছি, আমার সন্তানটা এখনো বাহিরের খাবারও খাইতে পারে। নবী গো, আর দেরি করবেন না, আপনি মেহেরবানি করে আমাকে জেনাহের শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে দেন। নবীজি এইবার সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, সাহাবীর দল শোনো, তাড়াতাড়ি একটা গর্ত খনন করো। সাহাবীরা গর্ত খনন করা শুরু করে দিয়েছে। গর্ত খনন করা যখন শেষ হয়ে গেছে, নবীজি মহিলাকে ডাক দেয়া কয়, গর্তের ভিতরে নামো। বুক পর্যন্ত ওই মহিলাকে গর্তের ভিতরে নামাইছে। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, এখন পাথর নিক্ষেপ করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দির মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাথর নিক্ষেপ করা বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, এমন শাস্তি আমাদের দেশের ভিতরে আছে। এই কেশরহাট এলাকার ভিতরে কোন ব্যভিচারী নারী পুরুষকে যদি এমন শাস্তি দেওয়া হইতো তাহলে এই কেশরহাটের জমিনের ভিতরে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সাহস কেউ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাস্তি নাই, এদের কারো মেডেল দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, এই দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, এই দেশের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাহলে আমাদের এই দেশের ভিতর থেকে জেনাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহিলাকে গর্তের ভিতরে নামাইছে, সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে মহিলা মারা গেছে। একজন সাহাবী ওই মহিলার পাশে দাঁড়াইয়া বিশাল বড় একটা পাথর নিয়ে ওই মহিলার শরীরের ভিতরে সজোরে মেরে দিয়েছে। মারার পর যখন পাথরটা ওই মহিলার শরীরের ভিতরে মারছে, মারার সাথে সাথে ওই মহিলার শরীরের ভিতর থেকে রক্ত বাহির হয়ে ওই সাহাবীর জামার ভিতরে লেগে গেছে। মুসলমান ভাই, সাহাবী তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, হাই রে হাই, কি হয়ে গেল? একটা পাপিষ্ঠা মহিলার শরীরের রক্ত আমার শরীরের ভিতরে লেগে গেল। সাহাবী চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কি হয়ে গেল? একটা পাপিষ্ঠা মহিলার শরীরের রক্ত আমার জামার ভিতরে পড়ে নিঃসন্দেহে আমার জামাটা নাপাক হয়ে গেছে। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, জামা তোমার নাপাক হয় নাই, জামা তোমার নাপাক হয় নাই। এই মহিলা এত বড় একটা গুনাহের কাজ করেছে। গুনাহ করার পরে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, এই মহিলার তওবাটা আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। শোনেন, মহিলার তওবা তো কবুল হয়ে গেছে। এখন যেটা শুনবেন, এটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কেশরহাটের মুসলমানেরা রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, হে সাহাবীর দল শোনো, এই মহিলার তওবাটা আল্লাহ কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, এই মহিলার তওবাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, এত বেশি পছন্দনীয় হয়েছে। এই মহিলার তওবাটা যদি এই মদিনার 70 জন মানুষের ভিতরে বন্টন করে দেওয়া হয়, তাহলে মদিনার এই 70 জন মানুষের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, উত্তরবঙ্গের গৌরব, হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত চলে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনাদেরকে একটু 2 মিনিটের ভিতরে একটু জাগ্রত করে দিয়ে যায়, নাকি বলেন?
জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ এরকমই হবে নাকি আরেকটু জোরে হবে? আরো জোরে হবে। জবান দিয়েছেন কে? ধ্বনি হবে কার? জবান কেউ বন্ধ রাখবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। গেছে নাকি যায় নাই? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত তুলবেন যাদের হাত আছে। যখন আল্লাহু আকবার বলবেন তখন উপর দিকে জোরে মারবেন। মারেন তো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।